আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্স এটুডে জেট অ্যান্ড পলিটিক্স উইথ ন্যান এবং সলিডারিটি আজি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো জুন মাসের ১ তারিখ থেকে ফ্রান্সে কী পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে। অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন, কারণ অনেক কিছু পরিবর্তন আসছে, সে সকল বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। গ্যাস বিল অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর যে পাসপোর্ট রয়েছে, ঠিকানার বিষয় রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিনা পরিবর্তন হতে যাচ্ছে। অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। প্রথমত, ফ্রান্সের আপনারা জানেন আহ, যে ঠিকানা ডমিসিল যেটা, সেই ডমিসিলটা থাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং জুন মাসের ১ তারিখ থেকে দেখা যাচ্ছে ফ্রান্সে যারা কিনা বসবাস করবে তাদের একটা ঠিকানা প্রয়োজন হবে, সঠিক ঠিকানা প্রয়োজন হবে। যদি কিনা কোনো ধরনের কোনো পরিবর্তন হয় সেই জিনিসটাও জানাতে হবে। ২০২৩ সালেতে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেখা গিয়েছে প্রায় ১.৮ মিলিয়ন মানুষের ফ্রান্সের কোনো সঠিক ঠিকানা ছিল না বলে জানা গিয়েছে। এর কারণেতেই এই নিয়ম করা হয়েছে জুন মাসের ১ তারিখ থেকে, যাতে করে সবারই একটা ঠিকানা থাকে এটার জন্যে। দ্বিতীয় যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো পাস স্পোর্ট। স্পোর্টের জন্যতে ফ্রান্সে একটা পাস দিয়ে থাকে, সেই জিনিসটা জুন মাসের ১ তারিখ থেকে যারা কিনা এটা ইতিমধ্যে পেয়েছে তারা এটা ব্যবহার করা শুরু করে দিতে পারবে। এটা হলো ৫০ ইউরোর একটা কুপনের মতো, সেইটার মাধ্যমে তারা ক্লাবগুলোতে ভর্তি হতে পারে বা স্পোর্ট করতে পারে। এই জিনিসটা ডিসেম্বরের ৩১ তারিখ ২০২৪ সাল পর্যন্ত তারা এটা ব্যবহার করতে পারে সাধারণত। এবং এই জিনিসটা যারা কিনা যে সকল পরিবার এলিজেবল ইতিমধ্যে, তাদের ফ্রান্সের যে স্পোর্ট মন্ত্রী আছে সেখান থেকে তাদের বাসস্থানে একটা কোড পাঠিয়ে থাকে মেলের মাধ্যমে, এবং সেই কোডটা দিয়ে তারা এই পাস স্পোর্ট যেটা রয়েছে সেটা তারা অ্যাক্টিভ করতে পারে। অলিম্পিক গেমস এবং প্যারাঅলিম্পিক সেটার সেটার ক্ষেত্রেও এটা কিন্তু অনেক সময় ব্যবহার করা যেতে পারে। যদি কিনা দেখেন যে আপনারা এই কোডটা পাননি, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে পাস স্পোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কানেক্ট করতে হবে। তার পরবর্তীতে আপনারা ওই কোডটা পেতে পারবেন। কারা পেতে পারে এই পাস স্পোর্ট যেটা রয়েছে সেটা? এটা হলো পেতে পারে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করেছে ১৬ই সেপ্টেম্বর ২০০৬ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৮-র মধ্যে যারা কিনা জন্মগ্রহণ করেছে এবং যারা কিনা ভাতা পেয়ে থাকে, স্কুলে যাওয়ার যে ভাতাটা থাকে এখানে আলোকাসিয়ন স্কোলার, তারা এটা পাওয়ার যোগ্যতা রাখে। দ্বিতীয় ক্যাটাগরি যারা কিনা যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করেছেন জুন মাসের ১ তারিখ ২০০৪ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৮-র মধ্যে, এবং তারা যদি কোনো প্রতিবন্ধীর ভাতা পেয়ে থাকে তো সেক্ষেত্রেও এই জিনিসটা পেতে পারবে। অন্যদিকে ১৬ই সেপ্টেম্বর ১৯৯৩ সাল থেকে ৩১শে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত, এবং যারা কিনা বড় হয়েছে, অ্যাডাল্ট রয়েছে, তারা যদি প্রতিবন্ধী থাকে, ভাতা পেয়ে থাকে, তাহলেও এই জিনিসটা পেতে পারবে। এবং ২৮ বছর পর্যন্ত, এবং যাদের কিনা বুটস রয়েছে অবশ্যই তাদের কন্ডিশন রয়েছে, সেটার উপরে ভিত্তি করে এই টাকাটার জন্যে পাসটার জন্যে আবেদন করতে পারে। এইটাও পরিবর্তন। আরেকটা পরিবর্তন আসছে হলো সেটা হলো গ্যাসের যে দামটা আছে সেই দামটাও বেড়ে যাচ্ছে। আপনার জুন মাসের ১ তারিখ থেকে এটা ২ ইউরো করে প্রায় বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। উম, এটা রিপ্রেজেন্ট করে থাকে ২.৩%। এটা অ্যাভারেজের ক্ষেত্রেতে উদাহরণস্বরূপ ৭৫ ইউরো ৯৬ সেন্টিম থেকে এখন ৭৭ ইউরো ৬২ সেন্টে যাবে, এরকম হচ্ছে। আরেকটা যে জিনিসটা কিনা পরিবর্তন হতে যাচ্ছে, যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রশাসনিক দিক দিয়ে, যাতে করে অনেক প্রক্রিয়া তাড়াতাড়ি করা যেতে পারে এটার জন্যতে। উদাহরণস্বরূপ যদি আপনারা মেডিকেলের প্রক্রিয়ার ক্ষেত্রে বলেন, ওটাকে অনেকটাই সহজ করে নেওয়ার জন্যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণস্বরূপ যদি কিনা আপনারা এখন ফার্মাসিতে যান, তো সেক্ষেত্রে ফার্মাসিস্ট যারা রয়েছে তারা কিন্তু অনেক ওষুধের ক্ষেত্রে প্রেসক্রিপশন লিখে দিতে পারবে। অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে, যাতে করে অ্যানজিন বা সিকৃত এটা যাতে সারাতে পারেন। বা অন্যদিকে যদি কিনা আপনার চোখের চশমার পাওয়ারটা
চেঞ্জ হয়ে থাকে বা ওটা পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যারা কিনা অপটিশিয়ান রয়েছেন, এই চশমা নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটাকে পরিবর্তন করে দিতে পারবে। আগে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তারা কোনো কিছুই করতো না। ফার্মাসিস্টের শুধুমাত্র কাজ ছিল যাতে করে তারা ওষুধটা বিক্রি করে দিতে পারে, এটা ছাড়া অন্য কিছু না। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো মো সুতিয়া সি সাইকোলজির যে একটা সাপোর্ট আছে, যেটা কিনা এপ্রিল 2022 সালে থেকে এটা শুরু করা হয়েছিল। সেই জিনিসটা দেখা যাচ্ছে দিনে দিনেতে অনেকেই আবেদন করছে, এটার সাহায্য নিতে যাচ্ছে। আসলে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো 3 বছর থেকে শুরু করে সবাই এই ধরনের সাহায্যটা পেতে পারবে। যদি কিনা আপনারা দেখেন আপনার অনেকটাই ভয়ে ভিত্তিতে থাকেন, বা আপনি অনেকটাই ডিপ্রেশনে আছেন, বা মনো দিক থেকে অনেকটাই সাফার করতেছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে সাইকোলজির ডাক্তারের কাছে গিয়ে আপনারা তাদের পরামর্শ নিতে পারেন, এবং আপনাদের যে আশ্রমাস মালাদি যেটা রয়েছে সেখানে থেকে এটা টোটালি বহন করবে তারা। এর কারণে সেটার মাধ্যমে আপনারা যেতে পারেন, এবং কোন আমিলিতেও এটাই উল্লেখ করা রয়েছে। তাহলে কি পরিবর্তন হচ্ছে সেটা হলো জুন মাসের 1 তারিখ থেকে যেটা কিনা দেখা যাবে, সেটা হলো আগে যে সিয়ন্স আর কি কয়েকবার আপনারা দেখাতে যেতে পারতেন বিনামূল্যতে, সেটা হলো 8 বার, এখন যেতে পারবেন হলো 12 বার যদি আপনাদের প্রয়োজন হয়। এবং আগে যে টাকাটা রিফান্ড করতো সেটা হলো 30 ইউরো, এখন সেটাকে বাড়িয়ে 50 ইউরোতে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস যেটা কিনা গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা যদি মনোচিকিৎসকের কাছে যেতে চান তাহলে আপনারা সরাসরি তার কাছে যেতে পারবেন। আপনাদের পারিবারিক যে ডাক্তার আছে মেসাত খেত, তার কাছে আর যেতে হবে না। আগে কিন্তু ওই জিনিসটা বাধ্যতামূলক ছিল যে আপনার প্রথমত ফ্যামিলি ডাক্তার, পারিবারিক ডাক্তারকে দেখাবেন, তারপর তিনি একটা চিঠি লিখে রেফার করে দিবে, তার পরবর্তীতে মনোচিকিৎসক দেখতো। কিন্তু এই জিনিসটা প্রক্রিয়াটা সহজ করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, যারা কিনা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে 17 থেকে 28শে জুন পর্যন্ত তাদের একটা ইন্টার্নি করতে হবে, যেটা কিনা অবজারভেশনের ইন্টার্নি। প্রত্যেকটা অনেক কোম্পানিতে আপনারা করতে পারেন, প্রশাসনিক দিক দিয়ে সংগঠনেও করতে পারেন যদি আপনারা চান। এবং এটা হলো সুগন্ধে যারা পড়ে থাকে জেনারেল লাইনে এবং টেকনোলজির লাইনে, তারা এই জিনিসটা করতে পারবে। এবং এটা করা হয়েছে যাতে করে যে সেক্টরে কাজ করতে চাচ্ছে ওই সেক্টরটাকে একটু বুঝে এবং অবজার্ভ করে দেখে, এবং যে কাজটাতে তিনি করতে চাচ্ছে ভবিষ্যতে সেই কাজটা যাতে বুঝতে পারে, যাতে করে ভবিষ্যতে খুব সহজেই কি চয়েস করতে হবে সেই চয়েসটা যাতে তিনি করতে পারে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো হায়ার স্টাডির ক্ষেত্রেতে। আপনারা জানেন যারা কিনা এখানে পড়াশোনা করে থাকে তাদের পার্কশিপ যেটা রয়েছে সেটার মাধ্যমেতে তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, সেটার মাধ্যমেতে তাদের চয়েস সিলেক্ট করতে হয় যে আমি প্রথমত এই ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি, তারপর দ্বিতীয়তে এটা, তৃতীয়তে এটা, এইভাবে ক্লাসিফাই করতে হয়। এবং সেটার উপরে ভিত্তি করে ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে থাকে। প্রথম প্রায়োরিটি যেটা, যদি ওটা না গ্রহণ ইউনিভার্সিটিতে না অ্যাকসেপ্ট করে, তাহলে আপনারা অন্য জায়গা থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেছে সেখানে এটা আপনারা ট্রাই করে দেখতে পারবেন তখন। এটা সময় রয়েছে মে মাসের 30 তারিখ পর্যন্ত, এবং তার পরবর্তীতে পার্কশিপের মাধ্যমেতে যারা কিনা আবেদন করেছেন সব আবেদনগুলোই ইউনিভার্সিটিগুলোতে পেয়ে যাবে। তার পরবর্তীতে হলো তাদের বাছাই পর্ব যেটা রয়েছে সেই পর্বটা শুরু হয়ে যাবে। যদি কিনা কোনো ক্যান্ডিডেট কোনো ধরনের কোনো অফার না পেয়ে থাকে, তার মানে কোনো চয়েসই তার অ্যাকসেপ্ট হয়নি, তাহলে জুন মাসের 11 তারিখে পুনরায় আবার তারা চয়েসগুলো করতে পারবে, এবং চয়েসগুলোর মাধ্যমেতে তারা আবার ওয়েট করতে হবে। আরেকটা জিনিস যেটা কিনা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো আপনারা জানেন প্রতি বছরে কর পে করতে হয়, এবং করের ক্ষেত্রেতে একটা লিমিট থেকে থাকে ডিক্লেয়ার করার জন্যতে। মে মাসের 23 তারিখ পর্যন্ত করের যে যারা কিনা কাগজের মাধ্যমেতে ডিক্লেয়ার করেছে, দুঃখিত, অনলাইনের মাধ্যমে ডিক্লেয়ার করার সময় ছিল 23শে মে পর্যন্ত, এবং এটা হলো বিভাগ 1 থেকে 19-এ যারা বসবাস করে তাদের জন্যে। আর যারা কিনা কাগজের মাধ্যমেতে এই করেরটা ডিক্লেয়ার করেছেন তাদের মে মাসের 21 তারিখ পর্যন্ত সময়টা ছিল।
আর অন্য যে বিভাগ রয়েছে 20 থেকে 54 পর্যন্ত তাদের এখন পর্যন্ত অনলাইনে ডিক্লেয়ার তারা করতে পারবে মে মাসের 30 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে আজকে পর্যন্ত আপনারা এটা কিন্তু ডিক্লেয়ার করতে পারবেন। তাড়াতাড়ি আজকে কিন্তু শেষ ডেট, লাস্ট ডেটে এটা ডিক্লেয়ার করে নেবেন। আরও অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে আপনারা জানেন। ইতিমধ্যে আশ্রয়ের প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হলো একটা জিনিস আপনারা সতর্ক থাকবেন, যেটা কিনা 26শে জানুয়ারি 2024 সালে থেকে ফ্রান্সের যে ইমিগ্রেশন লটা পাশ করে নিয়ে যাওয়া হয়েছে সেটার উপরে ভিত্তি করে এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, সেটা হলো যারা কিনা বাসস্থান গ্রহণ করেছিলেন কিন্তু ওই বাসস্থান থেকে তারা আবার চলে আসছে। ঠিক আছে, আগে যেটা হতো তাদের ভাতাটা বন্ধ করে দিত এবং তাদের নতুন একটা ঠিকানা নিতে হতো। এখন যে জিনিসটা করা হচ্ছে এবং যে জিনিসটা বলা হচ্ছেও এবং অনেকের ক্ষেত্রে এটাও প্রয়োগও করা হয়েছে, সেটা হলো যদি আপনারা অফের বাসস্থান থেকে চলে আসেন তাহলে আপনাদের ভাতা, বাসস্থান, প্রশাসনিক সাহায্য, সাথে আপনাদের যে আশ্রয় আবেদনটা রয়েছে সেই আবেদনটাও কিন্তু বাদ করে দিতে পারে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা কিনা দেখা যাচ্ছে গত মাস থেকে এটা শুরু করা হয়েছে বেশি, এবং তার মানে হলো জুন মাসে থেকে আরও বেশি এই ধরনের কাজ করতে পারে। এর কারণেতে আপনারা অবশ্যই সতর্ক হবেন। আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে যে জিনিসগুলো আপনারা জানতে পারবেন যখন কিনা আপনারা কাজের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রেতে আপনারা দেখতে পারবেন। কিন্তু যে জিনিসটা বললাম, আশ্রয় প্রার্থী যারা রয়েছেন তারা অনেক ভেবেচিন্তে কাজ করবেন যাতে করে আপনাদের আশ্রয় আবেদনের উপরে প্রভাবটা না পড়ে। আপনারা বলতে পারেন এই ধরনের নিয়মটা করার কারণটা কি? কারণ হলো যাতে করে প্যারিস শহরে যেহেতু বেশি মানুষ হয়ে যাচ্ছে, যাতে করে কমাতে পারে মানুষ, এর কারণে অন্য শহরে পাঠানো হয়। কিন্তু তার পরবর্তীতেও বাসস্থান ছেড়ে দিয়ে চলে আসে, এখানে একটা ঠিকানা নেয়, তার পরবর্তীতে তার আশ্রয় আবেদনটা কন্টিনিউ করতে থাকে। কিন্তু ফ্রান্সের সরকার এই জিনিসটা চাচ্ছে না। এর কারণেতে ফ্রান্সের সরকার চাচ্ছে যারাই কিনা অফের বাসস্থানে যাবে তারা যদি ওখানে না থাকে তাদের সব ধরনের সাহায্য প্লাস তাদের আশ্রয় আবেদনটাও বন্ধ করে যাতে দেওয়া হয়। এই ধরনের পরিকল্পনা, এই ধরনের কাজই তারা করছে। এর কারণেতে যারা কিনা গিয়েছে তাদেরকে অবশ্যই ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা এই ধরনের সিদ্ধান্ত না নেয় বা যাতে করে না প্রভাবটা পড়ে। অনেকে বলতে পারবেন যে অনেকে তো আসছে ইতিমধ্যে, ঠিক আছে? অনেকে আসছে দেখেই যে আপনার ক্ষেত্রে এরকমটা করবে না। তারা যখন আসছে তারা সরকার এতটা কড়াকড়ি হয়নি। এর কারণে হয়তোবা তাদেরকে কিছু বলেনি। যেহেতু 26শে জানুয়ারি থেকে এটা শুরু করা হয়েছে। এখন থেকে যেহেতু বলছে এর কারণে আপনাদেরকে সাবধান হতে হবে। আজকের লাইভটি আর বেশি দীর্ঘায়ু করব না। লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে এবং সবাই যাতে করে অন্যকেও জানাতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।